الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সবাই আমরা পড়ে নেই রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে তার কালামুল্লাহ শরীফের তরজমা এবং তাফসির শোনার জন্য আসবার বসবার তৌফিক দান করেছেন। এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। মেরে মোহতরম ভাইও, সহি হাদিস নবীজি ইরশাদ ফরমান, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম শিখার জন্য কোনো রাস্তায় হাঁটা দেয় তো আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা আসান করে দেন। তো কোরআনে কারীমের তাফসির শুনতে আসছি, কোনো সন্দেহ নাই এর থেকে বড় কোনো ইলম নাই, এর থেকে বড় কোনো ইলম নাই। সুতরাং আমরা মনে মনে খুশি হইতে পারি যে আমরা যখন হাঁটা দিছি, নামাজ পড়ার নিয়ত করে মসজিদে রওনা হয়েছি, তো প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা একটা করে গুনাহ মাফ করছেন, একটা করে নেকি দান করছেন, একটা করে মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। এটা তো যে কোনো নামাজের টাইমে আসলেই, এই জন্য হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি মসজিদে যাওয়ার সময় ছোট ছোট পা রাখতেন, পাটা ছোট ছোট দিতেন। উনি জিজ্ঞেস করার পর উনি বলছেন, নবীজি বলছেন প্রতি কদমে কদমে এক নেকি। এ কথা তো বলেন নাই যে বড় কদম ছোট কদম। তা আমি কদম ছোট ছোট দেই যাতে আল্লাহ পাক আমারে বেশি নেকি দান করে। তো সুতরাং এটা তো আছেই। এরপর হলো কোরআনে কারীম, আমরা এর তরজমা তাফসির শোনার জন্য আসছি। নিঃসন্দেহে এর থেকে বড় কোনো ইলম নাই আসমান ও জমিনে, এটা সবচেয়ে বড় ইলম। তো আল্লাহ পাক আপনাদের জন্য আজকের এই আগমনের বরকতে সকলের জন্য জান্নাতের রাস্তা আসান করে দিয়েছেন, যাদের মনে এই নিয়ত ছিল। তো গতানুগতিক কোনো ওয়াজ মাহফিল না, গতানুগতিক কোনো বয়ান না, এটা হলো ক্লাসে যেভাবে পড়ানো হয় ঠিক সেইভাবেই হবে। সুতরাং সকলে মানসিকভাবে এই প্রস্তুতি গ্রহণ করেন যে এখানে শুধুমাত্র কিছু কথা শুনবো এবং শিখব এবং কোরআনে কারীম আত্মস্থ করব, এই মন মানসিকতা নিয়ে আমরা বসব। কোরআন আল্লাহ পাকের কালাম,
কোরআনের পরিচয় আর কেউ দেয় না, কোরআন নিজের পরিচয় নিজেই দেয়। কোরআনকে জিজ্ঞাসা করা হয় তুমি কে, কোত্থেকে আসছো, তো কোরআন বলে আমি আল্লাহর কালাম, তানজিলুম মির রব্বিল আলামিন, তোমাদের রব্বের পক্ষ থেকে আমি আসছি। রব নিজে নাজিল করেছেন। কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি কার মাধ্যমে আসছো, নাযালা বিহির রূহুল আমিন, আমাকে কাঁধে নিয়ে জিবরাইল আসছে। কোন কোন আয়াত নিয়ে যখন নাজিল হইতো জিবরাইল, তো জিবরাইলের আগে পিছে ডাইনে বামে তার নিরাপত্তা প্রহরী 70,000 ফেরেশতা থাকতো একা কায়দা। আল্লাহ পাকের এই কালাম, তো এই কালাম নূর আসছে যার পক্ষ থেকে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ হলেন সমস্ত নূরের উৎস। হ্যাঁ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক 7 আসমান 7 জমিনের নূর। তো নূরের উৎস হলেন আল্লাহ। তো আল্লাহ পাকের পক্ষ থেকে যে কালাম আসছে এটা কালাম আল্লাহর, কালাম ও নূর। মজার ব্যাপার হলো যে ফেরেশতা কান্দে করে নিয়ে আসছে সেই ফেরেশতাও নূর। জিবরাইল তিনিও কি নূর। এবং এই কালামটাই না যার কাছে পেশ করছে, নবুয়তের সূর্য তার সিনায়। সুতরাং কালাম, এই মহান কালাম, সেই মহান কালামের তাফসির যখন আমরা পড়বো, তর্জমা যখন শুনবো, তো নিশ্চয়ই খাজা বাবার দরবারে গেলে জুতা খুলে যাইতে হয় না? হাসির কথা বলতেছি, খাজা বাবার দরবারে গেলে জুতা খুলে যাইতে হয়। কেমনে বলে, যাবে জুতা অনেক দূরে, এরপরে হাইটে হাইটে যায়, আবার যখন ওখান থেকে ফেরে, তো ফেরে কোন দিকে, পিছনের পায়ে হাঁটে, পিছনটা বাবার দিকে দেয় না। কি বাবার আদব! অমন বাবা যদি কয়েক কোটি বাটা হয়, আমার আল্লাহ পাকের কালামের এক অক্ষরের সমান হবে না। তো সুতরাং সেই কালামের তর্জমা পড়বো, তাফসির পড়বো, এর জন্য কি কিছু আদবের দরকার আছে না? হ্যাঁ, আদবের দরকার আছে কিনা? নেই, আছে। তো এ সংক্রান্ত কোরআনে কারীমের তর্জমা তাফসির পড়তে হলে কিছু আদবের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই আদবগুলোর বর্ণনা আমি দিচ্ছি, এবং এটা এমনি ভাষা ভাষা কোনো কথা বলবো না, একদম আমি নিজে নোট করে নিয়ে আসছি। ওই নোটটাই আপনাদের সামনে আমি ব্যক্ত করব। আপনারাও এটা অন্তরে নোট করে রাখবেন, এবং যারা পারেন খাতা কলমে লেখা রাখবেন। কোরআনে কারীমের তর্জমা তাফসির তিলাওয়াত যেটাই করতে চাই, এর জন্য মোটামুটি 7টা আদব দরকার। কয়টা আদব দরকার? 7টা আদব দরকার। সর্বপ্রথম আদব, খবরদার বেখিয়াল হব না, অমনোযোগী হব না। মনে রাখবেন একটা কথা, যার যতটুকু খেয়াল থাকবে, কথা কিন্তু অনেক বলা হবে, কিন্তু যার যতটা ধ্যান থাকবে তার ঝুলিতে অতটা পড়বে, তার ঝুলিতে অতটা পড়বে, যে যতটুকু কি দিবে, মনোযোগ দিবে। জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। নবীদের ঝুলিতে অনেক, কিন্তু এক নবীর ঝুলি আর এক নবীর থেকে বেশি। এক নবীর ঝুলি আর এক নবীর থেকে বেশি ভরা। কি কারণে? এই কারণে যে নবী যত মুজাহাদা করছেন, আল্লাহ পাক তার ঝুলি তত ভরে দিয়েছেন। সকলেই মাসুম, কিন্তু তার মধ্যে কি গ্রেড আছে না? নেই, গ্রেড আছে। আপনারা যারা এখানে উপস্থিত, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, সকলকে ফেরেশতারা ঘিরে রাখছে। সকলের জন্য ফেরেশতারা রহমত মাগফিরাতের দোয়া করতেছে। কিন্তু এরপরেও ঝুলিতে ভরবে যার যত মনোযোগ, সে তত ভরবে। আবু বকরের ঝুলিতে যা আসছে, ওমরের ঝুলিতে তা যায় নাই। হযরত ওমরের ঝুলিতে যা গেছে, হযরত উসমানের ঝুলিতে তা যায় নাই। হযরত উসমানের ঝুলিতে যা গেছে, হযরত আলী তা পান নাই। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের মধ্যেও কি গ্রেড করে দিয়েছেন না? ইমাম আবু হানিফা যা পাইছে, ইমাম আবু ইউসুফ তা পাইছে নাকি? পায় নাই। সুতরাং এই কোরআনে কারীমের মজলিসে যারা উপস্থিত, এদের মধ্যেও যার মনোযোগ যত হবে, আল্লাহ পাক তার ঝুলিতে ততটা দান করবে। সুতরাং সবাই মনোযোগী থাকবো, ডাইনে বামে কেউ তাকাবো না। হ্যাঁ, ডাইনে বামে কেউ তাকাবো না। যদি কারো কাগজ কলম থাকে, সেদিকে কিছুক্ষণের জন্য হয়তো 2-4 সেকেন্ড কিছু লিখবো, বাদ বাকি সময় আমার দিকে চেয়ে থাকবেন। আমি আপনাদের দিকে তাকাই রয়েছি, আমি অন্য কোনো দিকে তাকাইতেছি না। 7টা আদবের প্রতি লক্ষ্য রাখতে হবে। সর্বপ্রথম আদব তাসহিহুন নিয়াত, নিয়তটাকে সহি করতে হবে। নিয়তটাকে সহি করতে হবে কেন? বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত,
সমস্ত আমল নিয়তের সাথে সংশ্লিষ্ট, নিয়তের সাথে বাধা। তার মানে নিয়ত যেমন আমল তেমন। নিয়ত এর সাথে বাধা মানে কি? নিয়তের উপর বেসেস করে আমলের ওজন হবে। কিসু আমালাকুম আলা নিয়াতিকুম, তোমার আমলটা আল্লাহ পাকের দরবারে কত ওজনী, এটা অন্য কারো কাছে যাইতে হবে না। তুমি তোমার কলবের দিকে তাকাও, তোমার নিয়ত যত মজবুত হবে আমল তত ওজনদার হবে। এটার দৃষ্টান্ত আমরা দুনিয়াতে দেখতে পাই। তা হলো আমার বাংলা টাকা 100 টাকা আর কুয়েতের 100 দিনার, না? মার্কেটে নিয়ে যাই, সেম সেম নোট, লম্বায়ও যেমন আড়েও তেমন, ওই রকমই ছাপা। কিন্তু যখন এই নোটটা নিয়ে পেশ করি তো এক নোট দিয়ে কি করা যায় না, একবেলার নাস্তা খাওয়া যায় না, আর এক নোট দিয়ে 1 সপ্তাহের বাজার করা যায়। ঠিক ওই রকম ভাবে এই নিয়ত যার খালেস হয় সে 1-2 রাকাত নামাজ পড়ে, নিয়ত যার খালেস হয় সে একবার সুবহানাল্লাহ বলে, ওই একবার সুবহানাল্লাহ দিয়ে কিয়ামতের দিন জান্নাতের বিশাল বাগান খরিদ করে ফেলবে সে এক সুবহানাল্লাহ। যার নিয়ত যত ওজনদার হবে তার মানে আমল তত কি হবে, নেকের পাল্লায় ভারী হবে। অতএব সর্বপ্রথম কাজ হলো নিয়তটাকে আমি খালেস করে নেই। কি নিয়ত খালেস কি করব? কোরআন শরীফের তাফসীর, কোরআনে কারীমের তাফসীর যদি পড়ি, কোরআনে কারীমের তরজমা যদি শুনি, তো আমি আল্লাহ পাকের নূর আমার সিনে আসবে। আল্লাহর কালাম আল্লাহর নূর, আর ওই নূর আল্লাহ পাক আমার সিনায় দান করবেন। ওই নূর যার সিনে এসে যায় আল্লাহ পাক তার সিনা দ্বীনে ইসলামের জন্য খুলে দেয়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, রব্বুল আলামিনের নূর পাওয়ার জন্য আসছি, আল্লাহ পাকের মারিফাত পাওয়ার জন্য আসছি, আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম হওয়ার জন্য আসছি। কোরআনে কারীম যখন তিলাওয়াত করে তো রব্বুল আলামিন বলেন, তুই পড় বান্দা, আমি শুনি কেমন শুনি, কেমন পড়িস আমি শুনবো, তুই পড়। কেউ যখন কোরআন শরীফ তিলাওয়াত করে তো এরকম মনোভাব নিয়ে একটা আয়াত তিলাওয়াত করা আর এমনি বগর বগর করে 2-3 পারা তিলাওয়াত করা কি সমান হবে? সমান হবে না। এই জন্য প্রথম কাজ হলো কি, নিয়তটারে খালেস করা, না? 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাম হলো পবিত্রতা অর্জন করা। পবিত্রতা 2 প্রকার, একটা হলো ওযু আর একটা হলো গোসল। যদি কারো জানাবাত হয়, গোসল ফরজ থাকে, গোসল করা। কারো যদি ওযু ফরজ হয়, পেশাব পায়খানা, বায়ু বের হয়ে যাওয়া, রক্ত বের হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি, মুখ ভরে বমি হওয়া, এইসব কারণে কি হয়ে যায়, ওযু ভেঙে যায়, ওযু করা। আর কারো যদি এরকম গোসল ফরজ হয়, ঘুমাইছিল, কথার কথা জোহরের নামাজের পরে খাওয়া দাওয়া করে ঘুমাইছে, তো ঘুমের পরে তার কি হয়ে গেছে, প্রেসার হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে, এই লোকটার উপরে কি গোসল ফরজ। তো গোসল ফরজ এবং ওযু ফরজ, এই ফরজ আদায় করলে একটা লোক পবিত্র হয়ে যায়। কিন্তু সুফি বুজুর্গরা বলেন আরো পবিত্রতা আছে। কি পবিত্রতা? কলবটাকেও পবিত্র করো, হিংসার থেকে কলবটারে পবিত্র করো, অহংকার থেকে কলবটাকে পবিত্র করো। আমি কি কম জানিনি, কম বুঝিনি, এই ভাবটা অন্তর থেকে বের করে দাও। মনে রাখবেন, এই ভাবটা অন্তর থেকে বের করে দাও যে আমি মারিফুল কোরআন পড়ছি, আমি অনেক তরজমা তাফসির জানি, এটা অন্তর থেকে বের করো। কেন? মনে রাখবা, পানি জমে নিচে গিয়া, যে জায়গা যত নিচু পানি ছাড়লে ও নিচে চলে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের ফজল করম, তার রহমত বর্ষণ হয় ওই জায়গায় যে তার নিজেকে ছোট করে দেয়। তো এখানে আমরা কার কালাম পড়তে আসছি? আল্লাহর কালাম। তো এখানে নিজেরা ছোট করবো না তো কোথায় ছোট করবো? এই জন্য যেমন ভাবে জাহেরি পবিত্রতা দরকার, এমন ভাবে দিলটাকে অহংকার থেকে, এরপরে লোক দেখানো থেকে আমাকেও যেন আল্লাহ পবিত্র করে দেয়, যে আমি কেমন তাফসির করতে পারি, মাশাআল্লাহ মানুষে জানবে, আমারে বাহবা দিবে, এই ভাবটা যেন আল্লাহ আমার অন্তর থেকে বের করে দেয়। এটা আপনাদের কাছে আমি দোয়া চাই যে আমাকে যেন আল্লাহ পবিত্র করে দেয়, আপনাদেরকেও পবিত্র করে দেয়। কোরআনে কারীমের আয়াত সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন শরীফ যারা পবিত্র তারা ছাড়া কেউ ধরবে না। তার মানে কি? এর তাফসীর করেন ইমাম রাগিব আসফাহানি। ইমাম রাগিব, এসব নামও শুনবেন, মনে রাখবেন। ইমাম রাগিব লুগাতের ডিকশনারি জগতের বড় ইমাম, ইমাম রাগিব আসফাহানি।
ইস্পাহানে তার বাড়ি। ওই যে ইস্পাহানি চা বলে না, ইস্পাহানি চা, ওই ইস্পাহান একটা জায়গা আছে ইরানের পাশে। তো ওই জায়গায় ওনার বাড়ি। ওনার নাম ইমাম রাগিব। ইমাম রাগিব আসফাহানি বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাখারুন, আয় লা ইয়ামাসসু হাকাইকাল কুরআন ইল্লাল মুতাখারুন। কুরআনের হাকিকত, কুরআনের নূর সেই পায় যার জাহির বাতিন উভয়টা পবিত্র হয়ে যায়। যে কোরআনের নূর সে পায় যার দিলটা কি করে সে পবিত্র বানিয়ে ফেলায়, দিলের মধ্যে কোনো অহংকার নাই। একটা মজার গল্প শুনেই, আপনারা জানি না কক্সবাজার গেছেন কিনা, হ্যাঁ, বা ইসের চট্টগ্রামের সি বিচে গেছেন কিনা জানি না। আমি আবার ঘোরাঘুরি করি, তো ঘুরতে ঘুরতে আমার যাওয়া হয়েছে। ওখানে দেখি ঢেউ, নদীর সমুদ্রের মাঝখানে বিশাল ঢেউ। এসব ঝামেলা না করতে কইছিলাম না। সমুদ্রের মাঝখানে বিশাল বিশাল ঢেউ, ফরফর, জোরে জোরে, শো শো, সব শব্দ কোথায়? কিনারে। পানি হলো সমুদ্রের মানে নদীর, কেউ নিজেকে নত করে দেয় তো আল্লাহ পাক তার ওখানে এলেম জমা করে দেয়। এই জন্য অন্তরটাকে কি বানাবো? পবিত্র বানাবো। কয় নম্বর গেল? 2 নম্বর। 3 নম্বর, কাসরাতু যিকরিল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি করব। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নিচের দিকে নামতে সুবহানাল্লাহ, উপরের দিকে উঠতে আল্লাহু আকবার, সমতল ভূমি দিয়ে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ। বিপদের সংবাদ শুনলে ইন্না লিল্লাহ, আশ্চর্যজনক সংবাদ শুনলে সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ আল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকির বেশি কেন করবা? আল্লাহ নূর, কোরআন নূর, তো আল্লাহর জিকির যখন বেশি বেশি করবা নূরের সঙ্গে নূর গিয়ে মিলে যাবে। কথাটা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, এসে গেছে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর। আল্লাহ কে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক 7 আসমান 7 জমিনের নূর। তো আল্লাহ নূর, আল্লাহর কালাম নূর, আল্লাহর জিকির যার সিনায় তার সিনায় নূর, আল্লাহর কালাম যে নূর, ওই নূর তার সিনায় চলে যাবে, নূরের সঙ্গে নূর মিলে যাবে। হ্যাঁ, যখন কি করবে? বেশি বেশি আল্লাহর জিকির করবে। কয় নম্বর আদব গেল? 3 নম্বর আদব। 4 নম্বর আদব, আজমতুল কোরআন, কোরআনে করিমের আজমত, কোরআনে করিমের মহানত্ব। কোরআন কত মহান! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সরদার, কিন্তু তিনি মখলুক। কোরআন আল্লাহর কালাম, আল্লাহর সিফাত, এই জন্য কোরআন নবীজির থেকে উত্তম। কথাটা কি পরিষ্কার হয়েছে? এই জন্য কেউ যদি কোরআনের কসম খায় তো কোরআনের কসম খাওয়া জায়েজ, কিন্তু যদি নবীজির নামে কসম খায় সে মুশরিক হয়ে যাবে। কেন? নবীজি মখলুক, আর কোরআন আল্লাহর কালাম, আল্লাহ পাকের কি সিফাত, এটা কি না? মখলুক না। এজন্য কোরআনের কসম খাওয়া যায়, কিন্তু নবীজির কসম খাওয়া যায় না। কোরআন কত বড় জিনিস না, কত বড় জিনিস! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, মনোযোগ দিয়ে শুনবো, নাহলে কিন্তু বুঝবো না, কেউ ডাইনি মামে তাকাবে না। হ্যাঁ, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তুমি বলো আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের রহমত আমি পাইছি, আর এইটা যে পাইয়ে যায় তার খুশি হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এই দিয়ে সে কি খুশি যে আমারে আল্লাহ কি দিছেন? ফজল দিছেন, রহমত দিছেন। কোরআনে কারীমের দিকে ইঙ্গিত। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, দোস্ত তুমি যা জানতা না আমি আল্লাহ তোমারে তাই শিখিয়ে দিছি। তুমি যা জানতা না, ও আল্লামাকা, এবং তোমাকে শিখাইয়ে দিছেন তিনি, মা লাম তাকুন তাআলাম, যা তুমি জানতা না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, তোমার উপরে আল্লাহ পাকের বিশাল মেহেরবানি। ফজলে আজিম কার? আল্লাহ পাক বলতেছেন যে তোমার উপরে আমার ফজলে আজিম, যে আমি আমার কালাম তোমাকে দান করছি না। তো কোরআনে কারীমের মহানত্ব, তো কোরআনে কারীমের আজমত যত সিনায় বাড়বে, আল্লাহ পাক তার সিনায় কোরআনে কারীমের নূর তত দান করবে। এজন্য কোরআনে কারীমের আজমতের কি
যে কোরআনে কারীম যেন কখনো আমার নিচে না পড়ে, হ্যাঁ, আমার নিচে না পড়ে। আমি এখানে বসা, কোরআন শরীফ আমার নিচে, খবরদার এমন যেন কখনো না হয়। কোরআন শরীফ ওই দিক, আমার পাটা আমি ওই দিক দিয়ে দিলাম, খবরদার এমন যেন না হয়। এটা কোরআনে কারীমের আজমতের পরিপন্থী। তো কোরআনে কারীমের আজমত, তার মহানত্ব, এটা অন্তরে রাখতে হবে। বলে তুমি চিন্তা করে দেখো তো এই কোরআন শরীফটা কেমন। বলে কেমন? কই কোরআন শরীফ আল্লাহ পাঠাইতে সময় জিবরাইলকে দিয়ে পাঠাইছেন, শুধু তাই না, নিরাপত্তা প্রহরী দান করেছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীম যার সিনায় দান করেছেন, তার সিনাটা আল্লাহ পাক নিজে তার কুদরতি ইন্তজামে 4 বার পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ তাআলা। কেমন কোরআনে কারীম পাঠানোর জন্য যাকে আল্লাহ তাআলা বরাদ্দ করছেন, হ্যাঁ, আর এক কথা কইতে হবে, আর এক কথা বলতে হবে। ওই যে একজন উঠে চলে গেছে, কি কারণে? ওই মোবাইলে ডাক দিছে, হ্যাঁ, মোবাইলে ডাক দিছে। এজন্য এই তাফসির যতক্ষণ হবে, তাফসিরের ছাত্র যারা থাকবে, মোবাইলের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে। এই টাইমের মধ্যে মোবাইলের সাথে সম্পর্ক রাখা যাবে না, দুইটা একসঙ্গে হয় না। তো বলতেছিলাম যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের জন্য বরাদ্দ করছেন। বরাদ্দ কইরা কি করছেন, কি বলতেছেন, কোরআন শরীফ পড়ে দেখেন। জানো জিবরাইলকে? জিবরাইলকে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়া ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। জিবরাইলের গুণগুলো শোনো। রাসূলে কারীম বড় ভদ্র ফেরেশতা, সম্মানী ফেরেশতা। কারীম শব্দটা কিন্তু সাংঘাতিক দামি। কারীম মানে ভদ্র, শরীফ। কারীম মানে এত ভদ্র যা আমার আপনার কল্পনার বাইরে। যী কুওয়া, কিন্তু তাই বলে আমার মতো মরা না। তোমার মতো আমার মতো মরা না। এ কেমন? যী কুওয়া, শক্তিশালী। এমন শক্তি যে এক হাতের তালুতে পুরো একটা দেশ উঁচু করে আসমান পর্যন্ত নিয়ে গেছে। আমরা কি এই সবাই মিলে এই মসজিদটা উঁচু করতে পারবো? সে এক হাতের তালুতে পুরো একটা দেশ। একটা দেশে কত লক্ষ একর জমি থাকতে পারে, এবং তার মধ্যে কত পাহাড়, কত গাছপালা, কত কিছু। এ সব কিছু এক হাতের তালুতে উঠেই আসমান পর্যন্ত নিয়ে গেছে। যী কুওয়া, কেমন শক্তিশালী, কেমন শক্তিশালী। বসে রয়েছে সীমান্তের বড়ই গাছের গোড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম থেকে 1 ফোঁটা রক্ত জমিনে ঝরে পড়তে গেছে। আল্লাহ পাক ডাক দিছেন, ও জিবরাইল। জি মালিক। আমার দোস্তের রক্ত জমিনে পড়লে তো জমিনে ফসল হবে না, জমিনে ফসল হবে না। তুমি যাও, ওই রক্ত যেন জমিনে পড়তে না পারে। জিবরাইল বলেন যে আমি ওই সীমান্তের বড়ই গাছের গোড়ায় বসা ছিলাম, 600 পর দিয়া আমি এক ঝাপটায় নবীজির কদমের নিচে আইনে পর বিছিয়ে দিছি। তা সীমান্তের বড়ই গাছ কোথায়? সেখান থেকে আসছেন কোথায়? না তো যী কুওয়া, শক্তিশালী। আল্লাহ পাক বলেন শুধু শক্তিশালী তাই না, বিশেষ বিশেষ লোকরে বিশেষ জায়গায় রাখে। না, আল্লাহ পাক বলেন জিবরাইলের রাখছি কোথায় জানো? ইনদা যিল আরশি মাকিন, আরশওয়ালার কাছে থাকে। রব্বুল আলামিন বলতেছেন আমি আরশে আজিমের মালিক, আমার পাশে থাকে, আমার কাছে থাকে জিবরাইল। মুতাইন, আমি তাকে সর্দার বানাইয়ে দিছি, সব ফেরেশতাদের সর্দার। সাম্মা আমিন, আমি আল্লাহ বলতেছি জিবরাইল আমার খুব বিশ্বস্ত ফেরেশতা। আল্লাহর বলার দরকার ছিল এই কথা, কিন্তু আল্লাহর কালামের আজমত যেন আমাদের সিনায় বৈশা যায়, এজন্য আল্লাহ পাক জিবরাইলের প্রশংসা দিয়ে কোরআন শরীফ ভরে দিয়েছেন। তা কি কোরআনে কারীমের আজমত। কয় নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর, আল ইজতিনাব আন ফুজুলিন নজর ও ফুজুলিল কালাম। অশুভ দৃষ্টি, কুদৃষ্টি এবং কুকথা থেকে বেঁচে থাকা। কুদৃষ্টি এবং কুকথা থেকে নিজেকে কি বাঁচানো। মনে রাখবেন, বদনজর, কুদৃষ্টি এমন এক অন্যায়, যে অন্যায়ের জন্য শাস্তি পেতে কাউকে জাহান্নামে যেতে হয় না, ওই অন্যায়ের শাস্তি আল্লাহ পাক অগ্রিম তাকে দুনিয়াতে দিয়ে দেয়।
কেউ যদি কারো কন্যাকে কুদৃষ্টিতে দেখে, সে জানুক বা না জানুক, আল্লাহ পাক তার কন্যা বা তার বিবি তাদের কারো দিকে কাউকে নিয়োগ করে দিবে যে কুদৃষ্টি দিবে। কেউ যদি কোনো বোনের কোনো কন্যার ইজ্জত লুণ্ঠন করে কেউ, তো সে নিশ্চিত থাকুক যে তার কন্যা বা তার বিবি কারো দ্বারা ধর্ষিতা হবে। আমি টাকার মালিক, বড় লোক, আমার বিবি থাকে সেফ জোনে, আমি যারে তারে ভোগ করব, আমার বিবির কাছে তো কেউ পৌঁছতে পারবে না। আল্লাহ কয় তোর দারোয়ান আছে না, তোর গাড়ির ড্রাইভার আছে না, তোর কর্মচারী আছে না? খোঁজ নিয়ে দেখবেন আপনারা, ওই সমস্ত যারা এলিট পার্সন, ওই এলিট পার্সনদের ড্রাইভার, তাদের দারোয়ান, এদের দ্বারা তাদের কন্যাদের ইজ্জত লুণ্ঠন হয়, যারা অন্য কন্যার ইজ্জত লুণ্ঠন করে। ঠিক পাওয়ার দরকার নেই, এটা এমনি শুনতে হয়। এটা কি মাঠে ময়দানের ই করতেছি আমরা না? তো এটা হলো কি বদনজর এমন একটা অন্যায় না। একটা কথা মনে রাখবো, আল্লামা ইবনে কাইয়িম, আল্লামা ইবনুল কাইয়িম এক বড় মুহাদ্দিস ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। উনার মন্তব্য শোনেন, উনি বলেন, যেদিন থেকে আমি চোখ নিচু করছি ওই দিন থেকে কোরআনে কারীমের লাজ্জাত পাইতে, মজা পাইতে আরম্ভ করে দিয়েছি। চোখটা যেদিন নিচু করছি সেদিন থেকে কোরআনে কারীমের নূর, কোরআনে কারীমের মজা পাওয়া শুরু হয়েছে। যেদিন থেকে নজর কি করছি, নিচু করছি। ও ফুজুলিল কালাম, ফালতু কথা, অনর্থক কথা, অহেতুক কথা, অকথ্য কথা মুখ দিয়ে বের করা, কথায় কথায় শব্দ তো উচ্চারণ করতে পারি না, কানে আসে, একজন আর একজন রে ঠাট্টা কইরা যা যা বলে ও উচ্চারণ করলে বমি আসবে বলতেছে, এ মনে করে এটা কিছু না, কিন্তু ওই কথার দ্বারা তার জিহ্বা, তার ঠোঁট আর ওইটা গিয়ে তার কলবে ঢুকে সব নাপাক হয়ে যায়। এজন্য কুদৃষ্টি এবং কুকথা থেকে চোখ এবং জিহ্বারে কি করা, পবিত্র করা। কয় নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বর, শুনবেন 6 নম্বরটাকে। 6 নম্বর হলো আল ইজতিনাব আন সুহবাতিল আগনিয়া ওয়া আসহাবিস সারওয়া। ধনী, মালদার, বিত্তবান, কোটিপতিদের সংস্রব থেকে দূরে থাকা। এখন তো এখানেও কোনো কোটিপতি থাকতে পারে, সে মনে করবে আমরা এত খারাপ, আমাদের সংস্রব থেকে দূরে থাকতে বলছে। এর ব্যাখ্যাও দিচ্ছি, কোনো বিভ্রান্তির শিকার হবেন না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি 100 কোটিপতি ছিলেন না 1000 কোটিপতি ছিলেন না লাখ কোটিপতি ছিলেন? আরে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। না, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একটা ছিল, কুয়া ছিল, একটা পুকুর। সেই পুকুরটা হলো আপনার ইহুদিদের। ওখানে মুসলমানরা একটু পানি আনতে যাইত, তো মুসলমানদের সাথে দুর্ব্যবহার করত, পানি আনতে দিত না। একদিন নবীজি মিম্বরে বসে বললেন যে তোমরা কেউ আসো যে ওই কুয়াটা কিনা তার মধ্যে মুসলমানদেরও কিছু ভাগ রাইখে দেবা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শুনছেন, কিচ্ছু বলেন নাই, গিয়ে ওই ইহুদির সাথে ডিল করছেন, এটা বিক্রি করো। ও 8 গুণ দাম চাইছে, যে দাম ছিল 8 গুণ দাম চাইছে। উনি মনে মনে বলেন 8 গুণ কেন, যত গুণ চাবি অত গুণ দেব, কিন্তু আমি এটা কিনবো। কিনছেন, কিনে এনে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই কুয়াটা কিনছি। নবীজি বলেন আলহামদুলিল্লাহ, এখন ওর মধ্যে তুমি মুসলমানদেরও কিছু ভাগ দিয়ে দিও। কেন না, কিনছি আমি, মালিকানা আমার না। বলতেছে কিনছি আমি আমার টাকা দিয়ে, মালিকানা আমার না। মালিকানা কার? মুসলমানদের জন্য করে দিলাম। ওই জামানার বহু টাকা দিয়ে কিনছেন ওইটা। ওইটার নামটা মাথায় আসতেছে না। আহা, না তো পরে নামটা আগামী বৈঠকে ইনশাল্লাহ বলে দেব, কুয়ার নামটা।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবুকের যুদ্ধে যাব, তোমরা যে যা পারো সাহায্য করো। বেলালরে বলছেন, বেলাল তুমি চাদর পাতো। বেলাল চাদর পাচ্ছেন, যে যা পারে দিচ্ছে। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 100 উট আর 100 উটের সব সামান আমি দিব। 100 উট মানে 100 ট্রাক, 100 উট মানে 100 ট্রাক, সাজোয়া যান যাকে বলে, সামরিক সাজোয়া যান। নবীজি বলতেছেন আর বলতেছেন, বলতে বলতে উসমান গনি কয় কি 600 উট দিব, 600 উটের যা যা লাগে সব দিব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এই লোক, তিনি তো জান্নাতের টিকিট পকেটে নিয়ে ঘুরতেন। তার সোহবতে গেলে আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দিত। কোটিপতি হওয়া দোষের না, যেই কোটিপতি সম্পদকে তার গোলাম বানায় ওই কোটিপতি ভালো, আর যেই কোটিপতি সম্পদের গোলাম হয়ে যায় ওটা হলো কপাল পোড়া। এখানে যে বলা হয়েছে মালদারের সংস্রব থেকে দূরে থাকবে, তার মানে যে মালের গোলাম, টাকা পয়সার গোলাম। এই জন্য একদল আছে না, আমার 2টা লাথি দিত, লাথি দাও, 2টা থাবড় দেওয়া দাও, কিন্তু আমার 2টা টাকা দাও। এই জাতীয় গুমুত সাইসাতা যা পাবে তাই খাবে, সুদ হোক, ঘুষ হোক, মিথ্যা বইলা হোক, যে কোনো কায়দায় হোক, অর্থ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার কেবল অর্থ চাই। এই যে কমিনা যারা, এদের কথা বলা হয়েছে, খবরদার ওদের ধারে কাছেও যাও না। কিন্তু যেই বিত্তবান, তার বিত্ত আল্লাহর রাস্তায় খরচ করে, যেই বিত্তবান হালাল পথে উপার্জন করে, হালাল পথে ব্যয় করে, নেক পথে খরচ করে, তার কথা বলা হয়নি। ওই কপাল পোড়া বিত্তবান যারা, তাদের থেকে দূরে থাকতে বলা হয়েছে। কথাটা কি পরিষ্কার হয়েছে? বুঝতে পারছি তো? আচ্ছা, আবার ধনী লোকরা হুজুর আমাদের বিরুদ্ধে কইছে না, এই গুণে যারা গুণান্বিত, যারা পয়সার গোলাম এবং দুনিয়ার কুত্তা যাদেরকে বলা হয়, এরা যারা, এদের থেকে দূরে থাকতে বলা হয়েছে। 7 নম্বর আদব, 7 নম্বর আদব হলো ইখতিয়ারু সুহবাতিল আউলিয়া ওয়াল আতকিয়া। যারা আরবি লিখতে পারে আরবি লিখে ফেলবো। ইখতিয়ারু সুহবাতিল আউলিয়া ওয়াল আতকিয়া, আল্লাহর ওলি এবং মুত্তাকি পরহেজগার যারা, তাদের সংস্রবে যাওয়া। একজন ওলি পাইলে তার কাছে বসে যাওয়া, একজন আলেম পাইলে তার কাছে কতক্ষণ বসে থাকা, একজন তবলিগওয়ালা জিকির করনেওয়ালা পাইলে তার সোহবতে কি বসে থাকা, একজন লোক বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে তার পাশে কতক্ষণ বসে থাকা। ওলি মানে কেবলমাত্র ওই লোকরে ওলি বলা হয় যে তার নামের আগে পীরে কামেল মুকাম্মেল মানে শাইখে তরিকাত ইত্যাদি ইত্যাদি লাগাইয়া এরপরে দেড় বেটারির নামই তালাশ করে পাওয়া যায় না। এ পীর এমন না। আমরা যাদেরকে পীর মনে করি এরা একটাও পীর না, আর যারা পীর তাদেরকে আমরা চিনি না। এটা হলো একটা বাস্তব কথা বললাম। যারা পীর তাদেরকে আমরা চিনি না, সে নিজেও জানে না দেশে পীর, সে যে ওলি সে নিজেও জানে না। আমি এই অল্প কিছুদিন, এই ঈদের পরে তো বাড়ি যাওয়া আশা করতেছি, এ পর্যন্ত 5 বার গেলাম আসলাম। তো একবার গেছি, তো আমার ভাতিজারা আমারে ধরছে যে চাচ্চু আমরা নাস্তা খাবো বাজারে। বাজারে নাস্তা খাওয়ার মজা আলাদা। আচ্ছা চল তোদেরকে খাওয়াবো। তো বাজারে নিয়ে নাস্তা খাইতে বসছি, তো একটা ছেলে দেখি মেসিয়ার ওই দিক ওদিক ঘুরে আর একজনের সাথে কথা বলে, আমার কাছে আসে না। তো আমার এক ভাতিজা আমারে বলল যে আপনার সাথে একটু কথা বলতে চায়, সাহস পাইতেছে না। আমাকে আসতে বলল, আসছে। কি কথা বলো? এবার শোনেন কি বলে। আমি তো বড় হুজুর, আমার কাছে কথা বলতে সে সাহস পায় না, কিন্তু সে আমার এসে কি শুনাইতেছে, শোনার পরে আমার মনে চাইল যে আমি ওর কপালে চুমু খাই, আমি ওর কদম বুসি করি। আমার মনে বলতেছিল, বলে কি যে আমি স্বপ্নে দেখি মদিনা শরীফ গেছি, রওজা পাকের সবুজ জালি আর ওই বড় ছিদ্র দিয়া নবীজির গালের এই অংশ আমি দেখতেছি। মেসিয়ার। তা আমি মনে করি যে আমি মিম্বরে বসা, আমি বড় ওলি। আরে ওলিকে, যে ওলি সে নিজেও জানে না, যে ওলি সে নিজেও জানে না, যাদেরকে আমরা ওলি মনে করি তারা ওলি না।
ওলি তো কে? আল্লাহ জানে, আল্লাহর কাছে। ঘটনা শুনেছিলাম আপনাদেরকে যে বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাই এক আল্লাহর অলির কাছে গেছেন। তো অলির বড় সিটে উনি বসা। তো গিয়ে বলতেছে, হজরত সালাম দিয়া মুসাফা করে, হজরত দোয়া কর দিজিয়ে তাকে মুঝে তখ্ত তাজ মিল যায়। দুটা শব্দ, তখ্ত তাজ মিল যায়। তখ্ত মানে সিংহাসন, তাজ মানে মুকুট, যে আমার যেন সিংহাসন আর রাজ মুকুট মিলে যায়। ওই আল্লাহর ওলি বলছেন ইহা বৈঠো, মানে উনি ওনার গদি দেখাইয়া, ওনার আসন দেখাই বলছেন ইহা বৈঠো। তো উনি গিয়া যে হুজুর হুকুম করছেন, হুকুম পালনার্থে বসে গেছে। তো কতক্ষণ বসার পরে উঠতে সময় দোয়া চাইতেছে, হজরত দোয়া করবেন যেন তখ্ত তাজ মিলে যায়। তখ্ত তো মিলে গেছে, সিংহাসন তো মিলে গেছে, কিন্তু তাজ আমার কাছে না, তাজ তোমারে যে ওযু করায় তার কাছে। তাজ মানে মুকুট। তো এই যে আমার গদিতে বসছো, সিংহাসন তুমি পেয়ে গেছো, আমার গদিতে বসছো, সিংহাসন পেয়ে গেছো, কিন্তু মুকুট আমার কাছে না, তোমারে যে ওযু করায় তার কাছে মুকুট। এখন বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি বুঝে ফেলেছে। তো উনি যে ওযু করতেন, তো ওনার খাদেম ওযুর পানি ঢেলে দিত। তা আমরা তো টুপি এরকম মাথায় রেখে এমন এমন করে মানে মাথা মাসাই করে ফেলাই, কিন্তু যারা পাগড়ি বেঁধে রাখে এটা সম্ভব হয় না। পাগড়ি বাঁধা থাকলে এটা পুরোটা খুইলে কি করতে হয়, এরকম নিচে রাখতে হয়, তারপরে মাথা মশাই করতে হয়। তা না হলে পাগড়ি এরকম মশা করতে গেলে পাগড়ি পিছনে পড়ে যাবে, খুলে যাবে, সমস্যা। তো বাদশাহ আওরঙ্গজেব ওযু করছেন, ওযু টযু কমপ্লিট, এখন মাথা মশাই করবেন। তো মাথা মশাই করার জন্য পাগড়ি খুইলা নিচে রাখছে, নিচে রাইখা মাথা মশাই করছেন। এখন প্রতিদিন তো নিজে এরকম পাগড়ি ধরে মাথায় দিতেন, আজকে খাদেমরে বলতেছেন মেরা তাজ মেরে সর পে পেহনা দো, আমার পাগড়ি আমার মাথায় পরাই দো। তখন ওই খাদেম বলতেছে मैं गरीब आदमी हो, फकीर आदमी हो, मेरी क्या हिम्मत कि आपके सर पे हाथ रखो। আমি গরিব মানুষ, ফকির মানুষ, আমার কি দুঃসাহস যে আমি আপনার মাথায় হাত দিব। বাদশাহ আওরঙ্গজেব ধমক দিছেন, পেহনা দো। ওই ধমকের চোটে ওইটা উঠে মাথায় দিয়ে দিছে। তো মাথায় দিয়ে ওযু টযু কমপ্লিট। এরপর থেকে আর ওই খাদেমকে আর তালাশ করে পায় না, উদাও হয়ে গেছে। এই বাদশাহ আওরঙ্গজেবের মুকুট আল্লাহ পাক ওই ফকিরের হাতে দিয়ে রাখছিলেন, আর সিংহাসন ওর কাছে। তা আমরা যারে মনে করি বুজুর্গ, সে বুজুর্গ তা না, বরং বুজুর্গকে তারে আমরা কি চিনি না। তো বলতেছিলাম ইখতিয়ারু সুহবাতিল আউলিয়া ওয়াল আতকিয়া। আমরা সাধারণত জানি আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি তার মানে আল্লাহর কাছাকাছি, আল্লাহর করিব। ওলি মানে আকরাব, করিব, নিকট। আল্লাহর নিকটের যারা, আল্লাহর নিকটের কারা? যারা যত নবীজির সুন্নতের উপর চলে ওরা আল্লাহর তত নিকটে। এখন দেখবো কার সুন্নতের উপর আমল আছে। যার সুন্নতের উপর আমল আছে, শরীয়তের উপর আমল আছে, সে ওলি। ওই পানির উপর দিয়ে হাইটে যায়, বাতাসের উপর দিয়ে উড়ে যায়, এ ওলি হবে না। ওলি সে যে সুন্নতের উপর চলে। মনে থাকবে তো ওলির সংজ্ঞা, ইখতিয়ার সুহবাতিল আউলিয়া ওয়াল আতকিয়া। মোটামুটি এই 7টা আদব কোরআনে কারীমের তাফসীর যারা পড়বে, তরজমা যারা পড়বে, তাদেরকে এই আদবগুলো মেনে চলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? মোটামুটি ভাবে আবার বলতেছি। 1 নম্বর তাসহিহুন নিয়ত, নিয়তটারে কি করতে হবে? সহি করতে হবে। 2 নম্বর হলো পবিত্রতা, বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় দিক থেকে নিজেকে পবিত্র বানাইতে হবে। না, কয় নম্বর? 2 নম্বর। 3 নম্বর হলো অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করতে হবে। অধিক পরিমাণে জিকিরের কয়েক সূরত। এক সূরত হলো কি, যে সকাল সন্ধ্যা বৈশা বৈশা আধা ঘন্টা, 40 মিনিট, 20 মিনিট, 25 মিনিট বৈশা বৈশা জিকির করলাম, এই এক জিকির। আর এক জিকির হলো কি, সুন্নতের উপর আমল করা। সুন্নতের উপর আমল করা, পাঞ্জাবি গায়ে দিব, ডান হাত দিব বিসমিল্লাহ,
জিকির হয়ে গেল। টুপি মাথায় দেবো, ডান হাত দিয়ে টুপি মাথায় দিলাম, বিসমিল্লাহ বললাম। ঘরের থেকে বের হবো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই পড়ে বের হলাম। এই যে করোনার জামানা না, করোনার জামানা, একদম একটা চমৎকার মানে তাবিজ দিয়ে দিতেছি। হ্যাঁ, তাবিজের ব্যবসা করতেছি না। হ্যাঁ, তাবিজ একটা লিখে দিলে তো টাকা পয়সা খাওয়া যায়, মোটামুটি হাত মিলাইতে পারি আমি, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখবেন বহু লোক লাইন দিবে আমি যদি তাবিজ দেওয়া শুরু করি। কিন্তু আপনাদেরকে মাগনা তাবিজ দিয়ে দিতেছি। কি তাবিজ? আমার নবীজির দিয়ে দেওয়া তাবিজ। কি তাবিজ? তুমি ঘর থেকে বের হও, বের হইতে সময় বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই পড়ে যদি তুমি বের হও, তাহলে তুমি ঘরে ফেরা পর্যন্ত আল্লাহ পাক তোমার নিরাপত্তার জিম্মাদার হয়ে যাবেন, তোমার সমস্যা নেই। নবীজি মেরাজে গেছেন, তো জিনের সঙ্গে দেখা, জিন দেও জিন, তো জিন মুখের থেকে অগ্নিস্ফুলিঙ্গ এরকম আগুনের দলা বের হইতেছে আর ঢুকতেছে, বের হয় আর ঢুকে। তো এটা দেখা নবীজির মানুষ তো, হ্যাঁ মানুষ, মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে দৌড়ি সাপ হয়ে এমন করছে, মুসা আলাইহিস সালাম দৌড় দিছেন। হ্যাঁ, আল্লাহ মুদবিরা, পিঠ পিছনের দিকে দিয়ে মুসা আলাইহিস সালাম জোরে হাঁটা দিছেন। আল্লাহ পাক ডাক দিছেন, কি হয়েছে? আল্লাহ ও দেখা যায় না, নিজের হাতের লাঠি, নিজের হাতের লাঠি, এটা সাপ হয়েছে, হাঁটা দিছে। আল্লাহ মুদবির আলামিও আকিব, একটু যে এমন করে দেখবে তাও দেখে না। না না, এই ভয়টা আল্লাহ দেখাইতেছেন, দেখ মুসাও মানুষ, মুসাও কি মানুষ। তো মানুষ দেখানোর জন্য আল্লাহ পাক এটা করছেন। নবীজি ওইটা দেখা একটু কেমন কেমন লাগছে। আল্লাহ পাক বললেন, দোস্ত তুমি টেনশন করো না, তুমি পড়ো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। নবীজিকে আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, তুমি বলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। মাস্ক পরে কাম হবে না, মাস্কেও ফুটে আছে, মাস্কে কি আছে? ছিদ্র আছে। মশারির টানাইয়া মশার থেকে বাঁচা যায় না, মশারির মাথা মানে মশা তার হুল দিয়ে আস্তে আস্তে মশারি ফাঁক করে, দেখছেন নি আপনারা? এটা না দেখলে দেখে নিয়ে, মশারি ফাঁক করে ঢুকে যায়। তো ও দিয়ে বাঁচা যাবে না, এই মাস্ক দিয়ে বাঁচতে পারবা না। হ্যাঁ বাঁচতে পারো তুমি, তুমি বলে ফেলাও আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তুমি তোমার অফিসে ঢুকতেছো, তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতেছো, তুমি তোমার কোনো কারখানায় ঢুকতেছো, মিলে ঢুকতেছো, তুমি যেখানেই যাও তুমি একবার বলো, সেখানে ঢুইকা গাড়িতে উঠতেছো, গাড়িতে চড়ে তুমি পড়ো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। নবীজি দুনিয়ায় এসে, জমিনে এসে বলতেছেন, যে ব্যক্তি কোন জায়গায় ঢুইকা এই দোয়া পড়বে, লান তাদুররহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, কিয়ামত পর্যন্ত কোন ফিতনা তার কোনো ক্ষতি করতে পারবে না। তো নবীজির দেওয়া তাবিজ বড় না বিশ্ব স্বাস্থ্য সংস্থার 6 ফুট বড়? হ্যাঁ, নবীজির দেওয়া তাবিজ বড় না নামাজ? দেখেন তো কি চমৎকার ব্যাপার, যে বাজারে গেলে ঘেঁষাঘেঁষি কোনো সমস্যা নাই না, ঘরে খাইতে বসছে বাচ্চা কাচ্চা নিয়ে ডাইনিং টেবিলে পাশাপাশি বসতেছে, কোনো সমস্যা নাই না। এখানে খাইতেছে, খাওয়ার পরে হাসিও আসতেছে, কাশিও তার হইতেছে, হয়তো নাকে কিছু আটকে গেছে, কোনো সমস্যা নাই। কিন্তু মসজিদে আসলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের মসজিদের চিত্র অনেক ভালো, আল্লাহ পাক অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ। এখানে কেউ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয় নাই, হয় নাই। কিন্তু অন্যান্য যে মসজিদেই নামাজ পড়ি মনে হয় যেন তামাশা চলতেছে, যেখানে যাই মনে হয় যেন তামাশা। এখানে দাঁড়াইছে একজন, আর ওই এই যে এখানে বাহার ভাই, আর ওই যে ওখানে আমার মুফাজ্জল ভাই, এই যে মাঝখানে যে ডিস্টেন্স, মাঝখানে 3 জন দাঁড়াইতে পারবে, এই এতটুকু ফাঁক দিয়ে দিয়ে দাঁড়াইতেছে। বড় বড় বুজুর্গ মানুষ, দাড়ি ফাঁকা, সেও দেখি ওইখানে গিয়ে দাঁড়াইছে। কি ব্যাপার, দাঁড়াইছো কার সামনে? এত নিচে নেমে গেলাম আমরা। নবীজির দেওয়া প্রেসক্রিপশন, তুমি আমল করো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, জিকিরও হয়ে গেল না। এই উঠতে বসতে চলতে ফিরতে যে মসনুন আমল নবীজি করতেন, ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন।
সকালে কিছুক্ষণ সুবহানাল্লাহ, বিকেলে কিছুক্ষণ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়বার? তোমার যে কয়বার মনে চায় সেই কয়বার। না, নবীজি দিয়েছেন আমল নামাজের পরে 33 বার কইরা। তোমার যে কয়বার মনে চায় সেই কয়বার, কোনো কি নাই, বাইন্ডিংস নাই, এতবার পড়তে হবে। তো এরকম করে একটু কি করো, জিকির করো, কাসরাতু জিক্রিল্লাহ। এই অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির, এই জিকিরের দ্বারা তোমার কলবের মধ্যে নূর পয়দা হবে। কয় নম্বর গেল? 3 নম্বর। 4th নম্বর, কোরআনে কারীমের আজমত মহানত্ব তোমার অন্তরে বসাবা। আল্লাহর কালাম, কার কালাম? আল্লাহ। এই আল্লাহ বলতে সময় অনেকে আছে নামাজে কয় আল্লাহু আকবার, এত মিজাজ খারাপ হয় আমার। আল্লাহু আকবার, আল্লাহ বলতে সময় পুরো মুখটা ভরে যাবে, একটা ভীতির ভাব পয়দা হবে। শব্দটা একটা ভীতিকর শব্দ, আল্লাহ। আল্লাহ এই শব্দ শোনার পরে অন্তরের মধ্যে একটা মানে আজমত, একটা ভক্তি শ্রদ্ধা জন্ম নিবে। আল্লাহু আকবার। তো এই আল্লাহ, তো আজমতুল কোরআন, কোরআনে কারীমের আজমত কেন? কালামুল্লাহ। কার কালাম? আল্লাহর কালাম। 5 নম্বর, কুদৃষ্টি, কুকথা থেকে নিজেকে রক্ষা করা। 6 নম্বর, দুনিয়ার গোলাম, সম্পদ ছুটে গেলে হাটফিল করে গোড়ার ডিম মরে যায়, আছে না এরকম? হ্যাঁ, দেউলিয়া হয়ে গেলে কি করে? হাটফিল করে। নামাজ কাজা হইলে কোনো কষ্ট হয় না, কিন্তু পকেট থেকে 100 টাকা খোয়া গেছে, হুজুরের কাছে তাবিজ নিতে আসে। বুঝলেন না কথা? যে কে একটা কিছু দেন যেন টাকাটা আমার উদ্ধার হয়, কিন্তু নামাজ যে কাজা হয়েছে এর জন্য তার কোনো কি নেই, প্রেশারি নেই। এই জাতীয় দুনিয়ার গোলাম যারা, তাদের থেকে কি করা? দূরে থাকা। সর্বশেষ, ইখতিয়ার সুহবতিল আউলিয়া ওয়াল আতকিয়া, আল্লাহওয়ালা বুজুর্গ, যাকে আপনার মনে হবে এই লোকটা ভালো, দিনদার, নেককার, তার সাথে গল্প করেন, তার সাথে বসে চা খান, তার সাথে আড্ডা দেন, তার সাথে একসাথে বসেন। দেখবেন আল্লাহ পাক এই সোহবতের বরকতে দিলের মধ্যে কি পয়দা করে দিবে? নূর পয়দা করে দিবে। আর নূর যখন আসবে, কোরআনে কারীম নূর, যার সিনায় নূর, নূরের সঙ্গে গিয়ে নূর মিলে যাবে। আজকে তাহলে শুধু আদব গুলোর আলোচনা হলো, আজকে এই পর্যন্তই থাক না, আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে, এখন আমি জিজ্ঞেস করতে চাই, এই যে আজকে আসছেন, আগামী শুক্রবারে আসবেন না কে কে? বলবেন একটু মেহরবানি করে। আসবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইলাহুল আলামিন, আপনি মহান, আপনার কালাম মহান, আপনি অসীম, আপনার কালামও অসীম সমুদ্র। হে আল্লাহ, আপনার কালামের সাথে একটু সম্পর্ক গড়ে তোলার জন্য আমরা এই আহাম্মকের দল, মূর্খের দল, আমরা একত্রিত হয়েছি। মেহেরবানি করে আমাদের এই মজলিসকে আপনি কবুল করে নেন, আমাদের এই হাজিরিকে কবুল করে নেন। হে আল্লাহ, আপনি আমাদের সিনা আপনার কালামের নূর দিয়ে আলো ঝলমলো বানাইয়া দেন। আপনার কালাম পড়বার, আপনার কালাম শুনবার, আপনার কালাম বুঝবার, বুঝাবার আমাদেরকে তৌফিক দিয়ে দেন। আল্লাহুল আলামিন, মেহেরবানি করে আপনি আমাদেরকে সব ধরনের শুরুর ও ফেতান থেকে হেফাজতে রেখেন। আল্লাহ, আপনার ঘর মসজিদে যারা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমস্ত মেডিকেল সায়েন্সের সব কিছুকে উপেক্ষা করে যারা আপনার ঘরের দিকে আসে, যারা আপনার কালামের আলোচনা শোনার জন্য আসে, দিন শেখার জন্য আসে, আল্লাহ বিশেষ করে আপনি তাদের হেফাজত করেন। আল্লাহ, আপনি তাদের হেফাজত করেন। মাওলায়ে করিম, মেহেরবানি করে পুরো দুনিয়াকে আল্লাহ এই মহামারী থেকে আপনি হেফাজত ফরমান, পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক করে দেন। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে আপনার মর্জি মোতাবেক জীবন যাপন করবার তৌফিক দান করুন। ঈমানের সাথে আমাদের মৌত নসিব করে দিয়েন। রব্বুল আলামিন, আপনার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমাদের দোয়া কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.